আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা অ্যালোভেরা জেল নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে নেচার সিক্রেটস এর অ্যালো 94। অ্যালো 94 হচ্ছে এই যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কান একটা প্রোডাক্ট। তো এই শ্রীলঙ্কার এই প্রোডাক্টটি আমি একটা কিনেছি, বেশ অনেকদিন হয়েছে। তো এই প্রোডাক্টটা আমি ইউজ করতেছিও অনেকদিন। তো এই জন্য আপনাদের সামনে আজকে রিভিউ দিতে আসছি। আমি এই প্রোডাক্টটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে বলবো, কারণ অ্যালোভেরা জেল কিন্তু মার্কেটে অনেক ধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়। তো তার মধ্যে এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি উঠিয়ে এনেছি এবং আমি অনেকদিন থেকে ইউজ করছি। তো আমি বলবো যে অ্যালোভেরা জেলটা কেমন এবং আপনার স্কিনে কি কি উপকার করে এবং অ্যালোভেরা জেলগুলো আপনারা কোন কোন কাজে ইউজ করতে পারেন এবং এর প্রাইসটা কত। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, বলি যে নেচার সিক্রেটস এর এই অ্যালো জেলটা আমার কাছে কেমন লেগেছে। নেচার সিক্রেটস এর এই অ্যালোভেরা জেলটা আমি অনেকদিন থেকে ইউজ করতেছি, সো আমি বলতে পারবো যে অ্যালোভেরা জেলটা অ্যাকচুয়ালি কেমন। তো অ্যালোভেরা জেলটা আমি যে ইউজ করতেছি, আমি দেখছি এটার কোনো ধরনের সাইড এফেক্ট নাই। কোনো ধরনের সাইড এফেক্টই অ্যালোভেরা জেলটাতে নাই। বরঞ্চ অ্যালোভেরা জেলটা অন্যান্য জেলের থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে জেলটা অনেক বেশি পাতলা না, আবার খুব বেশি হার্ডও না, মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে আছে। তো আমি যখন ইউজ করি আমার কাছে খুব ভালো ফিল করি আমি, এবং মানে তেল চিটচিটে কোনো ভাব নাই। যেহেতু এটা জেল, আমি যখন মুখে ইউজ করছি সাথে সাথে এটা স্কিনে অ্যাবজর্ব করে নেয়। তো আমার কাছে এই জন্য আরো বেশি ভালো লেগেছে যে এটা খুব স্কিনটাকে খুব পিচ্ছিল করে রাখে না, খুব দ্রুত এটা যেহেতু স্কিনে অ্যাবজর্ব করে নেয়। আমি লাগানোর পর আমার কোনো ইরিটেশন আসে না, এবং আমি কোনো ধরনের মুখে যে আমি ফেসে ইউজ করছি এটা আমি কোনো ধরনের সাইড এফেক্টও পাই নাই। তো আপনারা এটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন, প্রোডাক্টটা খুবই চমৎকার। এখন আমি বলি যে এই অ্যালোভেরা জেলটা আপনারা কোন কোন কাজে ইউজ করতে পারেন। এই অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করতে পারেন চুলে, যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে তারা আপনারা এটা ইউজ করতে পারেন। আবার যারা হেয়ার সিরাম তৈরি করতে চান তারাও এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন। সমপরিমাণ পানির সাথে আপনারা হয়তো 100 ml এর মতো পানি নিলেন, তার সাথে হয়তো 2 চামচ অ্যালোভেরা জেল মিক্সড করে আপনারা একটা হেয়ার জেল তৈরি করে নিতে পারেন। এভাবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের ফেস প্যাক যখন আমরা ইউজ করি তখন সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু আপনারা ফেস প্যাকটা তৈরি করে নিতে পারেন। আবার আপনারা নাইট ক্রিম হিসাবে অনেকেই যারা বিভিন্ন ধরনের যে নাইট ক্রিম মার্কেটে আছে সেই নাইট ক্রিমগুলো হয়তো পছন্দ করেন না, তো তারা কিন্তু এই ধরনের একটা ন্যাচারাল অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করতে পারেন। এই অ্যালোভেরা জেলটা একদম নাইট ক্রিমের মতন কাজ করবে, বিশেষ করে যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করতে পারেন। আরেকটা যে ব্যাপার হচ্ছে, অ্যালোভেরা জেলটা আপনারা যারা ছেলেরা আছে তারা হচ্ছে আফটার শেভেরও কিন্তু ইউজ করতে পারেন। এবং অ্যালোভেরা জেলটা বিভিন্ন ধরনের অনেক সময় র্যাশ আসে মুখে কিংবা হাতে, যে কোনো জায়গায়, তো অ্যালোভেরা জেল কিন্তু ওইখানেও আমরা ইউজ করতে পারি। অ্যালোভেরা জেলের বিভিন্ন ধরনের কাজ আছে। আমি অ্যালোভেরা জেলটা কিন্তু অনেকে খাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করে। এটা অ্যালোভেরা জেলটা আপনারা খাবার ক্ষেত্রে ইউজ করবেন না, কিন্তু আপনারা ফেসে, হেয়ারে এবং আপনার বডির যে কোনো পার্টে আপনারা এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেলটা খুবই চমৎকার। হালকা হয়তো কোনো কালার ইউজ করা হয়েছে, কারণ এটাতে একটা হালকা গ্রিন একটা ভাব আছে। আমি আপনাদেরকে তো দেখিয়েছি, একটু সামান্য কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সামান্য কালার ইউজ করা হয়েছে। আর এতে কোনো ধরনের প্যারাবেন ইউজ করা হয় নাই। প্যারাবেন আমাদের স্কিনের জন্য যেহেতু খারাপ, সো এই জন্য প্যারাবেন যেহেতু এখানে ইউজ করা হয় নাই, তো আমরা এটা নিঃসন্দেহে ইউজ করতে পারি। এই প্রোডাক্টটা আপনারা যে কোনো জায়গায়, যে কোনো সুপার শপ থেকে আপনারা কিনতে পারেন। এটা 50 ml এর প্রোডাক্ট। এটা প্রাইসটা নিয়েছে 250 টাকা। 250 টাকা এরকম কিছুটা আপ ডাউন করতে পারে। সবসময় বারবার বলে দিই যে ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, অবশ্যই ভালো জায়গা থেকে কিনবেন, তাহলে দেখবেন যে প্রোডাক্টের মানটা ভালো থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আমি আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।